400 জন শিক্ষার্থী এবং 9 জন শিক্ষকের ব্যাপারে যে অভিযোগ তুলে ইতিমধ্যেই শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় জায়গায় নিচ্ছে, এটাকে সূচনা লগ্নে আমি এটাকে সাধুবাদ জানাই। প্রথম পর্যায়ে হচ্ছে যে অ্যাটলিস্ট কাজটা শুরু হয়েছে। আপনি দেখেন, যেটা আপনি প্রসঙ্গক্রমে বলার চেষ্টা করেছেন, যে আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের পদ পাওয়ার জন্য, যুবলীগের পদ পাওয়ার জন্য, আওয়ামী লীগের পদ পাওয়ার জন্য একজন ব্যক্তি ভিসি পদ ছেড়ে দিয়ে ওই জায়গায় যেতে চেয়েছেন। তার মানে আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ মধু সেখানে ছিল, যে মধুটাকে আহরণ করতে একজন ভাইস চ্যান্সেলরকে পদ ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ইজ নট সিম্পলি থিংস। আপনি চাইলেই যে কেউ হবেন বা যে কোনো ব্যক্তি, মর্যাদার জায়গাটা অবশ্যই একটা মর্যাদার জায়গা, এবং অনেক জায়গায় মন্ত্রী এমপি তারা তাকে মূল্যায়ন করতে বাধ্য হয়, কারণ সে একজন শিক্ষিত শিক্ষক হিসাবে সর্বোচ্চ জায়গায় অবস্থান করছেন। সেটা ছেড়ে যখন এই ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে কেউ আসতে চেয়েছেন, সেখান থেকেই বুঝতে পারেন যে আমাদের শিক্ষাঙ্গনে এই রাজনীতিগুলো কতটা কলুষিত করেছে আওয়ামী লীগের সময়ে। আপনি দেখেন, আওয়ামী লীগের এই যে একটু আগে আমরা বললাম যে দলীয় ট্যাগ লাগিয়ে তাদেরকে বিচার করা লাগবে না, তাদেরকে যে কোনো মূল্যে অপরাধী সাব্যস্ত করতে হবে। অপরাধী সাব্যস্ত করতে তো কোনো নোটিশ লাগবে না। ছাত্রলীগ আওয়ামী লীগের আমলে অপরাধ হয় নাই কোথায় আপনি বলেন? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আপনার যারা কমিটি পেয়েছে তারা শান দিয়ে, মানে কি বলে, ওই যে অস্ত্রে শান দিত আর কি, দেয়ালের সাথে ঘষে ঘষে তারপরে ছুরিগুলোতে শান দিয়ে সেগুলো রেডি করে রাখতো। সে পিকচার জাতীয় পত্রপত্রিকায় এসেছে, এবং তারা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সহকারী সম্পাদক, সহসভাপতি, এই পদগুলো তারা পেয়েছে। এবার আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি নিজে দেখেছি, চিটা ইউনিভার্সিটির যারা সহসভাপতি হয়েছে, সভাপতি হয়েছে, এরা প্রত্যেকে এই অস্ত্র ধার দেওয়া মানে সংগঠনের সদস্য, তারা সেখান থেকে উঠে এসেছে। আজকে তারা, আপনি নিশ্চয়ই এক দেড় বছর 2 বছর আগের একটা নিউজ দেখেছেন, ইডেন কলেজে ছাত্রলীগের নেত্রীরাই এক নেত্রী আর এক নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করছে যে তাদের শারীরিক বিভিন্ন কিছুকে ব্যবহার করে সেখানে প্রায় 12 লক্ষ 14 লক্ষ টাকা মাসে ইনকাম করে কোনো নেত্রী। গেস্ট রুমে প্রথম কোনো ভদ্র মহিলা মেয়ে মানুষ যদি আসে, সুন্দরী কোনো আসে, তাদেরকে আটকিয়ে রেখে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদের কর্তৃক তাদের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে তারা টাকা মানে ইনকাম করত, এবং হলগুলোতে সিট বাণিজ্য থেকে শুরু করে। এটা আমি বলছি না, তাদের নেত্রীরা বলতো, এটা পত্রপত্রিকায় এসেছে। তো এই অন্যায়গুলো তারা করেছে। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে তারপরে জঙ্গলের মধ্যে নিয়ে সেখানে ধর্ষণ করেছে। আপনি জানেন যে আপনার 100 সেঞ্চুরি করেছে ছাত্রলীগের। হ্যাঁ, তো এই যে মানিকদের অত্যাচার, জুলুম, নির্যাতন, তো এই জায়গাগুলোই তো আপনার জন্য বিগ এভিডেন্স। আপনার তো আর কিছুর দরকার নেই। সর্বশেষ 2024-এর যে কার্যক্রমটা তারা করেছে, যেখানে শিক্ষক তার দায়িত্ব কি, ছাত্রদের জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্য তিনি সেখানে মানুষদেরকে মানে সুন্দর কথা শোনাবেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যখন আন্দোলন সংগ্রাম চলা অবস্থায় দেশপ্রেমিক শিক্ষার্থীদের উপরে আঘাত করে, আক্রমণ করে, হত্যার সাথে জড়িত থাকে, তাকে তো আপনি শিক্ষক বলতে পারেন না। তার পেশাটা তো আর শিক্ষক হিসেবে থাকে না, সে তো সন্ত্রাসী হয়ে যায়। অতএব আওয়ামী লীগের এই সন্ত্রাসদেরকে আপনি যেটা বললেন, অবশ্যই ফৌজদারি মামলা দিতে হবে। ফৌজদারি মামলা শুধুমাত্র নয়, তাদেরকে দ্রুত কোনো একটা ট্রাইব্যুনাল গঠন করে সেখানে শাস্তি নিশ্চিত করতে হবে। যে লোক খুনের সাথে জড়িত তাকে খুনের বিনিময়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসি। যে লোক অন্য কোনো অপরাধের সাথে জড়িত তাকে জেল, জুলুম কিংবা অন্য যে কোনো কার্যক্রম যেটা থাকবে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, সেটা করতে হবে, এবং এটা করতেই হবে। আপনি যদি এটা আজকে না চালু করেন তাহলে আগামীর বাংলাদেশ কি হবে? আগামীর আমাদের সন্তানরা কোন জায়গায় যাবে? বিশ্ববিদ্যালয়গুলোতে একজন মা, একজন কৃষকের সন্তানরা যখন পড়তে আসে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই যে আবরার ফাহাদের হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে? ছাত্রলীগের এই পশুগুলো কিভাবে সেখানে তার উপরে নির্মম নির্দয়ভাবে অত্যাচার করেছে, এবং তার মায়ের সাথে একটু ফোনে কথা বলতে দেয় নাই, খাবার খেতে দেয় নাই, প্রস্রাব করতে দেয় নাই, মানে রাস্তার উপরে, মানে কি বলে, সিঁড়ির উপরে মৃত্যু জেনে ফালিয়ে রেখেছে। এবং সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের অবহেলা ছিল, তারা ঠিকমতো এসে তার পাশে দাঁড়ায়নি। মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই তাকে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে। এই যে বৈষম্য, এই যে অত্যাচার, এই যে জুলুম, এই জায়গা থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং সে কারণে আমি মনে করি এই 400 লোককে ইতিমধ্যেই যে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে, 9 জনকে বহিষ্কার করা হয়েছে শিক্ষক হিসেবে, এইটাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। পাশাপাশি তাদেরকে যে কোনো মূল্যে মামলার ভিতরে ঢুকিয়ে দিয়ে আইনের মাধ্যমে তাদের বিচার করতে হবে।